আপনি যদি ত্রিবান্ধম শহর থেকে বা ত্রিবান্ধম কেএসআরটিসি বাস স্ট্যান্ড থেকে যেতে চান, এই হচ্ছে ত্রিবান্ধম সেন্ট্রাল। ত্রিবান্ধম সেন্ট্রাল থেকে আপনি আসবেন কেরকাকোটা। কেরকাকোটা আপনার যে পদ্মাস্বামী মন্দির, ওই বিষ্ণু মন্দিরের সামনেই কেরকাকোটা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আপনি সবসময়ের জন্য ত্রিবান্ধম থেকে পুয়োর বা বিরিঞ্জামের বাস আপনি এখানে পেয়ে যাবেন। আর এইখান থেকেই আপনি দেখতে পাবেন ন্যাশনাল হাইওয়ে, যে ইন্টারন্যাশনাল হাইওয়ে কেরালা ডাইরেক্ট যাচ্ছেন কন্যাকুমারী। সেই কন্যাকুমারী রাস্তা ধরেই আমরা যাচ্ছি। এই কোভালম জংশন থেকেই কিন্তু 5 কিলোমিটার। আর যদি আপনি বিরিঞ্জাম আসেন, বিরিঞ্জাম বাস থেকেও আপনি পাবেন এখানে 4 কিলোমিটার। এই রাস্তার সৌন্দর্য অপূর্ব। এই কোভালম জংশন থেকে আপনাকে যেতে হবে 5 কিলোমিটার। এই সোজা রাস্তাটি পুয়ার যাচ্ছে। আর এই হচ্ছে গেট আরিমালা শিব মন্দিরের। আর এই দিকটা যে দেখতে পাবেন অটো বেরিয়ে আসছে। আর এই দিকটা পুরো যাচ্ছে ত্রিবান্ধম। আমরা চলে এসেছি আরিমালা শিব মন্দিরের এইখানে অটো স্ট্যান্ড। এইখানে অটো অনেক পাবেন। এই হচ্ছে ওর অটো স্ট্যান্ডের বাউন্ডারির কাছেই খুব সুন্দর একটা মানে কি সবুজ প্রাকৃতির। আর এদিকটা পাহাড়, সমুদ্র সামনেই। আমি আছি মন্দিরের পেছন দিকে, আপনাদের ঢেউ দেখাবার জন্য এসেছি। এখানে দেখুন কত বড় বড় ঢেউ আসছে। এদিকটা পুরোটাই কিন্তু বিচ দেখা যায় সিজন টাইমে। বৃষ্টি নেমে গেছে। কেরালায় কিন্তু এখন বৃষ্টির সময় জুন জুলাই মাসে খুব বৃষ্টি হয়। আপনারা যখন আসবেন জুন জুলাই মাসে ছাতা একটা অবশ্যই নিয়ে আসবেন। বৃষ্টি ছাড়াবার মুখে আমরা চলুন টিকিট করেছে এখন। আর টিকিট করেই আমরা প্রবেশ করব। আগে কিন্তু টিকিট ছিল না, এখন কিন্তু টিকিট করেছে। ওই দেখুন টিকিট কাউন্টার, যে টিকিট করব। টিকিট কিন্তু আমাদের 20 টাকা করে নিল। আর ভোলেনাথকে দেখা পেয়ে গেছি। ভোলেনাথের দর্শন একবার সোজা দেওয়া যায়। এখনও কিন্তু কাজ হচ্ছে। আমি এসছিলাম 2019-এ একবার এসছিলাম। আর দেখাচ্ছি এইখানটায় আপনাদেরকে প্রচুর কিন্তু পর্যটক এইখানে এসছে। বেশিরভাগই হিন্দিওয়ালা আমি দেখতে পাচ্ছি। নর্থ ইন্ডিয়ান গেস্ট বেশি আছে এইখানে। বৃষ্টির পরে কিন্তু এখন মেঘ পুরা কি বলবো, মেঘের ইয়াটা একটু আলাদা। নাইলে কিন্তু মেঘের রং কিন্তু খুব সুন্দর। নীল আকাশের নিচে এই ভোলেনাথ বসে আছে। খুব সুন্দর একটি দেখায়, অপরূপ সৌন্দর্য। এইখানে প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ আছে। এই বৃষ্টি হয়েছে, দেখুন জল দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে কেমন খেলছে ছেলেরা। এইখানে এই মন্দিরের গায়ে শিবনাথের ও বিভিন্ন ধরনের স্টোরি দেখতে পাবেন। এইখানে ভোলেনাথের অনেক রকমের স্টোরি দেখতে পাবেন তৈরি করা আছে। এই হচ্ছে মন্দির, মেন মন্দির। এইখানে 3টা মন্দির আছে, শিব মন্দির, গণেশ মন্দির আর পার্বতী মন্দির। এইখানে মেন আপনারাকে দেখায় দূর থেকে একটু ভোলেনাথের রূপটিকে। মা গঙ্গা দেবী কিন্তু মাথার উপরে আছেন, জটাধরের উপরে। কেরালার মধ্যে সবথেকে বড় শিবের মূর্তি তৈরি করা হয়েছে এইখানে আজিমলায়, যে আর উচ্চতা হচ্ছে 58 ফুট। আর সমুদ্রের যে ঢেউ আর কি বলবো। আর এই মন্দিরের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের মানে শিল্প স্টোরি সব রকম দেওয়া আছে এইখানে। আর মন্দিরের যে সৌন্দর্য আর কি বলবো।
অপরূপ সৌন্দর্য। মন্দির খুব উঁচু নয়, ছোট ছোট। আর ভোলেনাথের বিভিন্ন ধরনের বিভিন্ন স্টোরির বিভিন্ন চিত্র সব বানিয়ে তৈরি করে রেখেছে এখানে। আর মন্দিরের যে চূড়াটি আছে, মেন চূড়া, সেই চূড়ায় দেখুন কত ধরনের শিবের মূর্তি পাবেন এইখানে। তিনটি মন্দির আর মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের চিত্রকলাকার দেখতে পাবেন আপনি এখানে। বিভিন্ন ধরনের খুব সুন্দর কিন্তু ডিজাইন। এইটি কিন্তু আগে কিন্তু মেন গেট ছিল, কিন্তু এখন টিকিট করে গেটে দিচ্ছে ওইদিকে। নাহলে আমি যখন এসেছিলাম এই মন্দিরের, তখন গেট কিন্তু এই মেন গেট এইটাই একটাই ছিল, তখন টিকিট ছিল না, এখন টিকিট করেছে। অনেক উন্নত হয়েছে আগের থেকে। আগের ভিডিও যদি আপনি দেখতে চান, সিজন টাইমের ভিডিও, তাহলে ভিডিওটির লিংক দিয়ে দেবো, আপনি ক্লিক করে দেখতে পারেন। এখানে কিন্তু আপনি ক্যামেরা করতে পারেন, কিন্তু ড্রোন উড়াতে পারবেন না। ড্রোন এখানে নট অ্যালাউ লেখা আছে। এইখান থেকে দূর থেকে শিব ভোলেনাথকে দেখাচ্ছে, দেখুন খুব সুন্দর, অপরূপ সুন্দর। আমি কিন্তু মাঝে মাঝে এখানে আসি। আর আপনারা যদি কমেন্ট করে আরও কিছু জানতে চান, নিশ্চয়ই আমি জানাবো, ভিডিওর মাধ্যমে জানাবো। আর এই পেছনেই কিন্তু বিশাল এই সাগর, আরব সাগর বিচ আছে। নিচে দেখুন গাড়ি কার পার্কিং কিন্তু এই নিচেই আছে। তো চলুন নিচে যে আপনাদেরকে দেখায় নিচে এই বিচ বা গাড়ির পার্কিং। নিচ দিকে যেতে হচ্ছে। আর এইখানে একটা দেবী মন্দির আছে, এইখানে খুব জাগ্রত মন্দির। এই যে দেখুন দোলনা সব টাঙিয়ে রেখেছে, এই দোলনা রাখিছে। যারা এইখানে, যাদের ফ্যামিলির মধ্যে বাচ্চা আসে না, তারা কিন্তু এইখানে পুজো করে এই দোলনা টাঙিয়ে দিয়ে যায়। এই সমুদ্রের আজিমালা বিচ এখন কিন্তু জলে ভর্তি, অফ সিজন। এখন জুন জুলাই মাসে ফুল অফ সিজন থাকবে। আমি আর আগের ভিডিও আপনি দেখবেন, এই নিচ পর্যন্ত কিন্তু যাওয়া যায়, নিচে খুব সুন্দর বিচ। আর এখন কিন্তু নামা যাচ্ছে না। এই দেখুন বিচ। আর এই হচ্ছে গাড়ি পার্কিং। আপনাদেরকে দেখিয়ে দিলাম নিচের সমুদ্র, নিচের গাড়ি পার্কিং। গাড়ি পার্কিংয়ের কোনো যে চার্জেবল গাড়ি পার্কিংয়ের তা কোনো নেই। এখানে কিন্তু পার্কিং চার্জ কোনো জায়গাতেই নেই, যে কোনো জায়গায় আপনি গাড়ি রাখতে পারেন। এখানকে বাস পর্যন্ত আসে, আপনি বাসে করেও আসতে পারেন। এইখানে এই গাছের ডালেতে বিভিন্ন ধরনের দোনা টাঙে। তো এই ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমার যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি কেরালার ভিডিও বেশিরভাগই বানিয়ে থাকি, আমি যেহেতু কেরালাতে থাকি। আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি কেরালার কোনো জায়গার আপনাদের পছন্দ বা জানা আছে। আজিমালা শিব মন্দির দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এইখানে, আমরা মোটরসাইকেলে। আর আপনাদের এই ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে
নিশ্চয়ই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।